গুড মর্নিং সকলকে, আমি সুমন পাল। আজ সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি ফাঁকার দিকে, কারণ একটু বেলার দিকেই বেরোলাম, ঘরে পড়া করছিলাম। আর ওইদিকে ওই যে পাশে বিড়ালটা মেয়া মেয়া করে যাচ্ছিল, কেন আমি বুঝতে পারছিলাম না। কারণ বাড়ি ঢুকে দেখলাম আজকে আমাদের মাছ ভাগ হয়েছে, পুকুরে মাছ হয়েছে, তাই বিড়ালটা ওরম করছিল। তারপরে এসে মুখ হাত ধুয়ে এসে খাওয়া দাওয়া করে এই উঠলাম, উঠে টিয়ে একটু ভিডিও করছিলাম। ভিডিও করার পর মা বললো একটুখানি মাঠে যেতে। আবার হনুমানের উৎপাত বেড়েছে, এদিকে কপি জমির দিকে হনুমান বেশি আছে। তারপরেই মাঠে চলে এলাম। এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের নিচের মাঠটায়, ওখানে সাইকেল রাখা আছে। আর ওই যে দেখুন আমাদের মাঠ, আমি গেছিলাম কাছে, তাই দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আবার সাইকেলটা নিয়ে এদিকে ঝাঁকায় মাটুল নিয়ে এসেছি। এটা যাচ্ছে উপরের জমিতে। এই উপরের জমিতে এলাম, মা ফোন করে বললো লঙ্কা নিয়ে আয়, কারণ আমাদের এখানে লঙ্কা গাছ বসানো আছে উপরের জমিটায়। আর এই ধারে গাছগুলো বসানো আছে, লঙ্কা গাছ যেগুলো আছে খুবই ভালো মানের গাছ আছে। সেই সময় বাপি আনতে বলেছিল ভালো মানের গাছ, লঙ্কাগুলো তোলাই হয় না। আমি আসি জমিতে, মা হয়তো বলতে ভুলে যায় এবং লঙ্কাগুলো তোলাই হয় না। আজকে বললো, আমার তো খেয়ালই ছিল না যে গাছে মানে আমাদের মাঠে লঙ্কা গাছ আছে। এসে দেখছি ভালোই ভালো লঙ্কা ধরেছে, লঙ্কা পেকে গেছে এবং লঙ্কার সাইজ হয়েছে অনেক ভালো ভালো। আমি তো দেখে অবাক যে প্রত্যেকদিন তুললে তো হয়। তারপরে এই যে আর কিছু তো নিয়ে আসেনি, এই সোয়েটারের তলায় গাডার আছে, গাডারটাকে দুমড়ে নিয়েছি আর কোঁচলে রেখেছিলাম ওই লঙ্কাগুলো। অনেক লঙ্কা হয়েছিল, তাই ভাবছি প্রত্যেকদিন লঙ্কা তুলতে আসবো, যখনই মাঠে আসবো দেখতে আসবো। এবং লঙ্কাগুলো না হলে পেকে যাচ্ছে, মানুষে নিয়ে চলে যাচ্ছে, এরমই হয় লঙ্কাগুলো না তুললে। আর এদিকে জমি সেচেছিল দুদিন আগে, আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। এদিকে বুটের তলায় একদম, সেই জুতোর তলায় একদম বুট হয়ে গেছে কাদায়। যাই হোক, তো হবেই, জমি যেহেতু ছেঁচা আছে। তারপর জমি থেকে বাড়ি এসে এই ছাদে চলে এসেছি চান খাওয়া করে একটু রোদ পোয়াতে। শীতের দিনে ছাদে এসে রোদ না পোয়ালে একটু অসম্পূর্ণ লাগে, শরীর যেন কেমন একটা টান টান ভাব এসে যায়। ছাদে এসে একটু রোদ পোয়ালে শরীরটা বেশ ছেড়ে যায়, ভালো লাগে। তারপরে ছাদ থেকে নেমে এসে ঘরে একটু শুয়েছিলাম, ঘর থেকে বেরিয়ে এখন যাচ্ছি রেডি হয়ে পড়তে। আর এদিকে বিকেলবেলায় যখন সন্ধেবেলায় যখন বাড়ি ফিরছি দেখছি রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো লোকজন নেই সেরকম। শীতের জন্য কি জানি তখন সবে 7টা বাজে, তাতেই এত ফাঁকা হয়ে গেল রাস্তাঘাট। দিয়ে এটাই চলে এলাম আমাদের ঠাকুরতলায় এসে প্রণাম করে নিলাম। এবং আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন।